এই এই সমস্ত নিয়মকে এখনই পরিবর্তনের সময়। যেখানে কোরআন হাদিসের দুই চারটি কথা প্রত্যেকটা জানাজার নামাজে গিয়ে ইমাম সাহেবরা অগ্রাধিকার রাখেন, সেখানে নেতাদের এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে আমি আপনাদেরকে আর্জি জানাই, আকুল আবেদন করে মেহেরবানি করে জানাজার নামাজটাকে অন্তত ইমাম সাহেবের হাতে ছেড়ে দিন। উনি একটু কথা বলুন, ঠিক না? আজকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইমাম সাহেব নামাজ পড়াবেন, নামাজের পূর্বে ইমাম সাহেবের বড় ভাই বাবা সম্পর্কে কয়েকটি কথা বলবে। জি, ইমাম সাহেব সামনে আসেন। ইমাম সাহেবের বড় ভাই জুনায়েদ আল হাবিব আমার চাচাতো ভাই এবং কলেজ পড়ো একজন ছাত্র। ইমাম সাহেব আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমার বাবা মৃত্যুবরণ করেছেন। আমি আমার বাবার বড় সন্তান। আপনারা জানেন, বাবা যদি কোনো কিছু ভুল করে থাকে ক্ষমা করে দেবেন। আমি জেনারেল পড়াশোনা করেছি, তাই আমি আমার বাবার জানাজা নামাজ পড়াতে পারবো না। আমার বাবার জানাজা নামাজ পড়াবেন আমার ছোট ভাই নিহাত। আমার বাবা যদি কোনো ভুল করে থাকেন আপনারা মাফ করে দিবেন। পাওনা দানা থাকলে আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আত্মীয় স্বজন মা বাবা যখন ইন্তেকাল করে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের মা বাবা কি কারোর কাছ থেকে কোনো ঋণ ধার করেছে কিনা, তাহলে সম্ভব হলে সাথে সাথে পরিশোধ করা, আর সম্ভব না হলে তাকে বলে জানাজা পর্যন্ত সময় নেয়। সম্মানিত উপস্থিতি, জানাজা পড়াবেন আমাদের ছোট্ট বন্ধু লিহাদ এবং তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র, প্রথম শ্রেণীতে পড়ে, মাত্র শুরু করেছে। যারা